হ্যালো এভরিওয়ান, আজকে আমার কিচেনে রান্না হবে একটা দেশি তরকারি। আমাদের জমি থেকে তুলে এনেছি মেটে আলু আর রান্না করবো। দেখো মোটা মোটা কই মাছ আর বড় একটা লাঠা মাছ, কেমন হবে বলো তো? আমি তোমাদের মেটে আলু আর কই মাছ দিয়ে ঝোলের রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি কীভাবে রান্না করতে হবে। তো এই যে মেটে আলু দেখতে পাচ্ছ, আমাদের জমির মেটে আলু, কত বড় মেটে আলু, এটা হচ্ছে বাঁশ আলু। আমি আলুটা এখন কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো। তো আমি রান্না করতে চলে এসেছি আমার রান্নাঘরে। এই দেখো কই মাছটা আমি প্রথমে ম্যারিনেট করে নেবো একটু লবণ হলুদ দিয়ে, আর সামান্য একটু তেল দেবো। 3টে কই মাছ 400 গ্রাম ওজন, একদম কম নয় কিন্তু। আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে, মাছটা প্রথমে ভেজে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের মাঝখানে দেখো একটু ফাঁকা আছে, কেন বলো তো? আমি কেটে দিয়েছিলাম যাতে ভাজাটা ভালো হয়, লবণ টবণ আর তেল যাতে ঢোকে, তার জন্য আমি মাঝখানে একটু চিড়ে দিয়েছি মাছের। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি মাছটা। মেটে আলুগুলো ছেড়ে দেবো। তেলের পর আলুগুলো দিয়ে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। একটু কষা হবে, তারপরে আমি জল ঢেলে দেবো। একটু ঢেকে দিলাম। এখানে দেখো মেটে আলু রান্না করার জন্য কাঁচা লঙ্কা চেরা, ফোড়নের জন্য শুকনো লঙ্কায়, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা আর শাহি জিরে, লবণ, হলুদ, আর এখানে আছে সর্ষের তেল। আর মশলা করেছি কাঁচা জিরে বাটা আর কাঁচা আদা একটুখানি, আর এখানে স্বাদ আর কালারের জন্য 4টে শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ভেজে বেটে তুলে রেখে। এবার ঢাকাটা তুলে দেবো। দেখো ভালো করে ঢেকে আমি আলুটা কষিয়ে নিয়েছি। কষানোর সময় আমি কোনো মশলাই দিইনি। আমি রান্নাটা একটু অন্যরকম করেই করি। বন্ধুরা, আমার মতো করে যদি রান্না করো, খেতে অসাধারণ সুস্বাদু। এবার আমার তরকারিটা কষানো হয়ে গেছে, সবজিটা মানে মেটে আলু। এবার জল ঢেলে দিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, গরম জল করে দিলে পরে স্বাদটা ভালো হয়, ঠান্ডা জলের থেকে অনেক ভালো হয়। আমি হলুদটা এখন দেবো না, একটু জাল উঠবে তখন দেবো হলুদ, আমি আগের থেকে হলুদ দিই না। তো দেখো আমি তো তোমাদের আগেই বলেছি যে এখন হলুদ দেবো না, একটু জাল উঠবে তখন দেবো। জালটা উঠে গেছে, আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি। এই সময় হলুদটা দিলে বন্ধুরা কালারটা খুব সুন্দরই হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে এবার আমি কাঁচা যে মশলাটা করেছি, একটু জিরে বাটা, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা, এটাও ঝুলে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা দিলে স্বাদ দ্বিগুণ হয় বন্ধুরা। আমি এইভাবে রান্না করি মাছের ঝোল। সবজি প্রায় গলে এসেছে, আলুটা আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এই আলুটা একটু তাড়াতাড়ি রান্না করতে হয়, ঝটপট করে। দেখো তরকারিটা হয়ে গেছে, সবজিটা গলে গেছে, আলুটা দেখো কত সুন্দর গলে গলে গোল গোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে সম্বারাটা দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো আর কি। এবার মেটে আলুর তরকারিটা ফোড়ন দেবো জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেবো না। একটু শুকনো লঙ্কা, শাহি জিরে, একটা এলাচ, লবঙ্গ, ফোড়নটা দেওয়া হয়ে গেল। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, 1 চামচ জিরে বাটা আর 4টে শুকনো লঙ্কা তেলের পরে তুলে আমি বেটে নিয়েছি। তেলের পরের থেকে তুলে এই মশলাটা দিলে খুবই ভালো হয়। দেখো একদম সামান্য তেল মশলা আমি রান্না করে নিলাম মেটে আলুর কই মাছ দিয়ে ঝোল। মেটে আলুর ঝোল দেখো কত সুন্দর হয়ে গেছে, মাছটাও ভাঙেনি, মাঝখানে কেটে দিয়ে। দেখো বন্ধুরা, আমার কিচেনে কই মাছ দিয়ে মেটে আলুর ঝোল রান্না হয়ে গেছে, আর রেসিপিটাও তোমাদের দিয়ে দিচ্ছি ঝটপট করে।
আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবও করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমার